নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শিম দিয়ে ভাজা মুগ ডাল। এভাবে শিম দিয়ে মুগ ডাল রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিম দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো মুগ ডাল আর নিয়েছি কয়েকটি শিম। শিমগুলোকে আমি কেটে নিয়েছি। শিম মধ্যে টুকরো করে নিয়েছি বড় বড় শিমগুলো, আর ছোট শিমগুলোকে গোটাই রেখেছি। এবার এদিকে একটি খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। ডালগুলোকে আমি খালি কড়াইতেই অল্প ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় বারবার নাড়াচাড়া করতে হয়, তা না হলে ডাল পুড়ে যায়। ডালগুলোকে আমি কালি কড়াইতে 2-3 মিনিট মতো হালকা আছে ভেজে নিয়েছি। ডাল থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এবার ডালগুলোকে নামিয়ে নেব। ডালগুলো একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল। ঠান্ডা জল দেওয়ার পর ডালটাকে আমি ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। এবার এদিকে একটি কুকার নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। ডাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কুকারের মুখাটাকে লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব। ডালটাকে আমি কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি। এবার কুকারের ঢাকাটাকে খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন ডালগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এদিকে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। শিম দেওয়ার পর অল্প লবণ দিয়ে শিমগুলোকে হালকা ভেজে নেব। শিম দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 1 চামচ মতো আদা। আদা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। শিমগুলো প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডাল দেওয়ার পর ডালটা অনেকটাই ঘন হয়েছে, তাই প্রেসার কুকার ধুয়ে আরও অল্প জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর ডালটাকে আমি 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটাকে 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর আবারও অল্প নাড়াচাড়া করে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখে নিচ্ছি শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। সব কিছু দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে শিম দিয়ে মুগের ডাল। এভাবে শিম দিয়ে মুগের ডাল নিরামিষ দিনে যদি পাতে থাকে তাহলে মনেই হবে না নিরামিষ খাচ্ছেন। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।